আইটিআই লুমিনাস ক্লাবে এবছরে কিন্তু লাইন ছাড়াই ঠাকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতেও মানুষের ভিড়ে দেখে দেখো কত বৃষ্টি হচ্ছে। এই উপরের দিকে যে ঝাড়টি হয়েছে ঝাড়টিও দেখার মতো, কিন্তু এত সুন্দর এই ঝাড়টি, কি বলবো তোমাদের। একটা লোক নেই বৃষ্টিতে, সারা মাঠ কিন্তু কাদা, জল মহল। এখন বাজে 6:22 আর এই কল্যাণী স্টেশনের অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে। মানুষের দিকে স্টেশনে কিন্তু ঠাকুর দেখার জন্য প্রস্তুত। 6:29 বাজে আর এই যে বৃষ্টি থামার কোনো নাম নেই। 6:36 হালকা বৃষ্টি এখনও পড়ছে। মানুষজন কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার জন্য উতাল হয়ে পড়েছে। এই যে অনেকে বৃষ্টিতে ভিজেই কিন্তু চলেছে ঠাকুর দেখতে। কল্যাণী শহরে বেশ খানিকটা বৃষ্টি হবার ফলে দেখো চারিদিকে কিন্তু জলমগ্ন হয়ে গেছে। আর যাই হোক, এই জলের মধ্যেই কিন্তু মানুষ ঠাকুর দেখতে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছে। আমরাও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য, তাই না? বৃষ্টি হোক তো কি হয়েছে, ঠাকুর দেখতে হবে। তো আমরা এখন যাব A9 স্কোয়ারে, তো হেঁটেই যাবো A9 স্কোয়ারে। তো চলো যাই। যতই হোক বৃষ্টি দেবো না আমরা জোর একদিনও মিস, তাই তো? একদিনও মিস দেওয়া যাবে না। তো আজকে থেকে শুরু হয়ে গেছে কল্যাণীতে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের যথেষ্ট ভিড় রয়েছে। এই যে হেঁটে যাচ্ছে সকালে, আমরাও হেঁটে যেতে রয়েছি। দেখো মানুষ কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, যদিও এখন বৃষ্টি একটু কম পড়ছে, তাও কিন্তু মানুষ যথেষ্টই ঠাকুর দেখার জন্য আগ্রহী। আর এদিকে দেখো জল জমে গেছে চারিদিকে, এত বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আমরা এগিয়ে চলেছি ঠাকুর দেখতে। চলে এসেছি অবশেষে A9 স্কয়ার পার্কের সামনে। অবশেষে এসেছি আমরা A9 স্কয়ার পার্কে। আর আজকে বৃষ্টির জন্য একটু ফাঁকা রয়েছে, মানে অতটা লাইন নেই। তো যাই হোক, দেখো চারিদিকে শুধু জল আর কাদা, জল কাদাতে কিন্তু চারিদিকে মানে মাঠের চারিপাশে কিন্তু জল হয়ে গেছে। দেখো বুঝতে পারবে পুরো জল, কিন্তু তার মধ্যে এই যে মানুষের ভিড় দেখো, মানুষ কিন্তু একদমই ভিড় কমায়নি, মানে চারিদিকেই কিন্তু শুধু ভিড়। তাও বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা। চলো যাই। তো ভিতরে প্রবেশ করি, আর এখানে কিন্তু মানুষ মানে অনেকটাই ভিড় হয়ে গেছে। আর এই মণ্ডপটা দেখে বুঝতেই পারছো, এই মণ্ডপে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দিল্লির অক্ষরধাম মন্দিরকে। তো চলো ভিতরে প্রবেশ করি আর দেখি ভিতরে কতটা কি সুন্দর হয়েছে। চলো ভিতরে যাই। কত সুন্দরভাবে কিন্তু শোলা দিয়ে ফুটে তোলা হয়েছে এগুলোকে, আর কালারটাও কিন্তু করা হয়েছে গেরুয়া কালারের। আর দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু তৈরি করা এই যে A9 স্কয়ার পার্ক। তো চলো ভিতরে প্রবেশ করি, তোমাদের দেখাই। দেখো জল পড়ছে মণ্ডপ দিয়ে বৃষ্টিতে। দেখো ঝাড়টা, মায়ের কালারটাও করেছে গোল্ডেনের উপরে, খুব সুন্দর। আর চারিদিকে ঝাড়টা দেখো, জাস্ট অসাধারণ। দেখতেই হবে চারিদিকটা। চলো মাকে কাছ থেকে দর্শন করি। পুরো গোল্ডেন শেপের উপরে কিন্তু মাকে রেডি করা হয়েছে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর মায়ের মুখমণ্ডলটি। তো আর এই উপরের দিকে যে ঝাড়টি হয়েছে ঝাড়টিও দেখার মতো, কিন্তু এত সুন্দর এই ঝাড়টি, কি বলবো তোমাদের। মানে সামনে এসে না দেখলে বলবো যেন সম্ভব না, এত সুন্দরভাবে মানে ডিজাইন করেছে ফাইবার গ্লাস দিয়ে এবং বিভিন্ন কালার দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছে। খুব দারুণ লাগছে কিন্তু। মণ্ডপের এক্সিট গেটের কি অবস্থা, এক্সিট গেটটাতে কিন্তু পুরো জলমগ্ন হয়ে গেছে। দেখাই তোমাদের বাবা, এদিকে যাওয়াই যাচ্ছে না, পুরো কিন্তু জলে কাদা হয়ে গেছে। দেখো পা দিলে কিন্তু পুরো জল চারিদিকেই ছিটিয়ে যাচ্ছে। আর বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে।
হ্যাঁ, আর মণ্ডপের ভিতরে কিন্তু ভিড় চরম মাত্রায় ভিড় হয়ে গেছে। দেখো এন্ট্রি গেট আর এক্সিট গেট এখন সেম হয়ে গেছে। দেখো অবস্থা দেখো। দেখো এদিক দিয়ে সবাই কিন্তু বেরোচ্ছে, কি জলের মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে সকলকে, দিচ্ছে না বলে। দেখো এদিক দিয়ে সবাই এই কাদার মধ্যে দিয়ে কিন্তু সকলে বাইরে বেরোচ্ছে। দেখো কি অবস্থা। তো যাই হোক, এত বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের জন্য কিন্তু বৃষ্টি বন্ধ ছিল, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতেও মানুষের ভিড়ে দেখো কত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু মানুষ A9 স্কোয়ারে তাও আসছে। তো যাই হোক, A9 স্কোয়ারে তো বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখা হলো। এবার পরবর্তী গন্তব্যে যাওয়ার চেষ্টা করব। তো চলো যাই, বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কি করব। আজকে যেহেতু বৃষ্টি চলে এসেছে, প্রাকৃতিক দুর্যোগ তো আর আমাদের হাতে নেই, তো আর কি করা যাবে। অবস্থা মানুষ, জল দেখো মাঠে, পুরো জল ভর্তি হয়ে গেছে। A9 স্কোয়ারের মাঠ পুরো কাদা জল। A9 স্কোয়ার পার্ক থেকে বেরিয়েই কিন্তু উই লাভ কল্যাণীর সামনে দিয়ে 2 মিনিটের হাঁটা পথ কিন্তু রয়েছে A2 স্কোয়ার পার্ক। হ্যাঁ, A2 স্কোয়ার পার্কে এবার আমরা প্রবেশ করব। তো চলো যাই। A9 স্কোয়ারের থেকে এসে A2 তে বন্যা, তাই তো? দেখো সাইড দিয়ে যাওয়া যাচ্ছে কোন রকম ভাবে, অবস্থা দেখো। আমরা এগিয়ে চলেছি ঠাকুর দেখবার জন্য। হ্যাঁ, মানুষ কিন্তু যাচ্ছে অল্প। A2 মণ্ডপের কি অবস্থা, একটা লোক নেই বৃষ্টিতে, সারা মাঠ কিন্তু কাদা 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 কাদা। তো চলো প্রবেশ করি A2 স্কোয়ার পার্কের পুজো মণ্ডপে। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তাই জন্য কিন্তু আমরা ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে কিন্তু পুরোটাই জলমগ্ন। হ্যাঁ, দেখে বুঝতেই পার, চারি মাঠেই কিন্তু জল আর জল। যাই হোক, রোদ হলে হয়তো মাঠ শুকিয়ে যাবে। মণ্ডপের ভেতরেও জল জমে গেছে। তোমরা যদি শুকনো দিনে আসো তাহলে কিন্তু এই মাঠে বেশ ভালোই মেলা বসে, সেটাও ঘুরে দেখতে পারো। আর এখানে পুজো মণ্ডপের ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু গোল্ডেন কালারের উপরেই হয়েছে। আর উপরের দিকে কিন্তু একটা ছোটো ঝাড়বাতি রয়েছে, মানে একটা ডিজাইন করা আছে বেশ সুন্দর। তো যাই হোক, আমরা কিন্তু এই পুজো মণ্ডপটা বেশ খানিকটা সময় ছিলাম, কেননা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল, তাই জন্য চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। সব কাদা কাদা কাদা। A2 স্কোয়ার পার্কের অবস্থা একদম খারাপ, মানে পুরো মাঠ শুধু কাদা আর জল। বলো, বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে কেমন লাগছে? সব থেকে মজার বিষয় হচ্ছে, বৃষ্টিতে মানুষ এসছে, ঠাকুরও দেখছে, কিন্তু সব জায়গাতে লাইন কম কম আছে, শুধু কাদা। হ্যাঁ, মানে একদিকে কম্প্রোমাইজ করতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে একদিকে কম্প্রোমাইজ করতে হবে, আর একদিকে মানে ঠাকুর দেখতে হবে। মানে একদিকে কম্প্রোমাইজ করতেই হবে। যদি আমরা ভিড়ের সময় আসি তাহলে কাদা থাকবে না, আর কাদার সময় আসলে ভিড় থাকবে না। তো সেই রকমভাবে ITI-তে ফাঁকা লাইন, তো মানে মেন মণ্ডপের সামনে হয়তো ভিড় আছে, তো অনেকটাই কাছে যেতে পারবো উইদাউট লাইনে। তো দেখো, তোমাদের দেখাই, চলে এসেছি একদম ভিড় ছাড়া ITI মণ্ডপের সামনে। এটা বুঝতে পারবে একদম মেন যে প্রবেশদ্বার, আমাদের এই যে লাইনটা, আগামীকাল থেকে বৃষ্টি না হলে যা ভিড় হবে এই লাইন দিয়ে, আর কি বলবো। তো যাই হোক, আজকে লাইন ছাড়া, দেখো লাইন ছাড়া একদম মণ্ডপের সামনে, আমরা লাইন ছাড়াই মণ্ডপের সামনে। দেখো দেখো কাদা, জল কাদা, বৃষ্টি। রান্নাটা কত সুন্দরভাবে চলছে, কিন্তু আজকে ফাঁকাটা দেখো। আজকে হচ্ছে তৃতীয়া, 5 তারিখ। দেখো এখানে আর সংরক্ষণী, এখানে আমাদের ভলেন্টিয়ার ইনচার্জ আছে মন্ডল, তার সাথে যোগাযোগ সংগ্রহ করে নাও। দেখো মজার বিষয় হচ্ছে, ITI লুমিনাস ক্লাবে এবছরে কিন্তু লাইন ছাড়াই ঠাকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, একদিকে বৃষ্টি, সেই জন্য হয়তো মানুষের ভিড় কম, তাই জন্য লাইন নেই। কল্যাণী ITI লুমিনাস ক্লাবের ঠাকুর দেখে আমরা এবার চলে এসেছি কল্যাণী বোট পার্কে। এখান থেকে কিন্তু মাত্র 2 মিনিটের হাঁটা পথ কল্যাণী ITI মোড় থেকে। তোমরা গুগল ম্যাপ দেখে কিন্তু চলে আসতে পারো। তো কল্যাণীতে আসলে তোমরা পরপর এই ঠাকুরগুলো দেখতে পারো, আর এটা দেখার পরে কিন্তু তোমরা চলে যেতে পারো রথতলাতে। কিন্তু আমরা এখন রথতলাতে যাব না, আমরা বোট পার্ক দেখেই আজকে আমাদের কল্যাণীর পুজো পরিক্রমা শেষ করব। দেখো কল্যাণী বোট পার্কের পুজো দেখতে তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে যে পরিমাণে কাদা হয়েছে আজকে, কি বলবো তোমাদের। দেখো
রাস্তার অবস্থা দেখো, বৃষ্টিতে পুরো কাদা, সেই জন্য কোনো লাইন নেই। আরে বাবা, এই কাদায় তো পিছলে পড়ে যাওয়ার ভয় গো। কল্যাণী বোট পার্কের এবারের ভাবনায় রয়েছে কিন্তু জলমহল। হ্যাঁ, এটা খুব সুন্দর একটি কিন্তু নৌকার শেপ, মানে জাহাজ বলতে পারো, যেটা সমুদ্রে যায় সেই রকম শেপেই কিন্তু এই পুজো মণ্ডপটার ভাবনা। এবার দেখে বুঝতে পারছো অনেকটা সুন্দর লাগছে কিন্তু এই বোট পার্কের এবারের মণ্ডপ ভাবনাটা। তো তোমরা কিন্তু চলে আসতে পারো, একদম ITI মোড়ের পাশেই এই বোট পার্ক। কল্যাণী বোট পার্কের পুজো মণ্ডপের ভেতরটা। আমরা আছি কি বলতো জলমহলের ভেতরে এবারের মণ্ডপ ভাবনায়। এই কল্যাণী বোট পার্কের ঠাকুর দেখেই কিন্তু আমরা আজকের কল্যাণীর যে পুজো পরিক্রমা সেটা সমাপ্ত করলাম, কেননা এখান থেকে রথতলা এখন নো এন্ট্রি আছে, আর রথতলা আমরা যাবো না আজকে। তো আমরা এই 4টে পুজো মণ্ডপই দেখলাম। আর তোমরা চাইলে কিন্তু কল্যাণীতে এই 4টে পুজো মণ্ডপ দেখে নিতে পারো, যদিও বা আজকে বৃষ্টির জন্য চারিদিকে কাদা ছিল, তোমরা দেখতে পারলে ভিডিওটাতে। আর এই বোট পার্কেও কাদা রয়েছে, কিন্তু ইট পেতে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব বেশি বড় করলাম না, আর আমরা কল্যাণী রথতলাতে গেলাম না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।